সো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বোঝার আগে আমরা একটা দেখছিলাম যে আমি একটু আগে বলছিলাম টাইপস অফ আরএনএ পল, সেটা আমি বলে দিচ্ছি। আরএনএ পল 1, আরএনএ পল 2 এন্ড আরএনএ পল 3। ঠিক আছে, এই তিন ধরনের আরএনএ পলিমারেজ বডিতে পাওয়া যায়। তার মধ্যে আমরা দেখছিলাম যে আরএনএ আবার তিন ধরনের হয়। আরএনএ জেনারেলি তিন ধরনের হয়, রাইবোসোমাল আরএনএ, তারপরে তোমার টি আরএনএ, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলা এনএমআরএনএ। ঠিক আছে, তো সেইখানে আরএনএ পল 1 ও কি তৈরি করবে, তোমার টি আরএনএ তৈরি করতে সাহায্য করবে। আরএনএ পল 3 ও কি করে, আর আরএনএ এটা তৈরি করতে সাহায্য করে। আর আরএনএ পল 2 অল টাইপস অফ আরএনএ including mRNA। তো আমরা জেনারেলি পাবো যে all types of RNA are produced by RNA pol 2। RNA pol 1 বেসিক্যালি কি তৈরি করে, tRNA, and RNA pol 3 কি তৈরি করে, rRNA। So this is all about the RNA types of RNA। এটা দেখবো that is the post transcriptional modification। সো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন মানে একটা ডিএনএ তার থেকে একটা আরএনএ তৈরি হইল, দ্যাট ইজ দ্য এমআরএনএ। ঠিক আছে, 5 প্রাইম টু 3 প্রাইম। সো এখন দেখো ভালো করে বুঝো, ইন কেস অফ প্রোক্যারিওটস, যদি একটা প্রোক্যারিওটিক সেল যদি তুমি দেখো, তার সেলের মধ্যে তোমার ডিএনএটা নেকেড হিসেবে থাকে। ইন কেস অফ ব্যাকটেরিয়া কোনো নিউক্লিয়াস বলে কোনো কিছু থাকে না। সো এখানে যেটা এমআরএনএ তৈরি হবে, সো সেই এমআরএনএ কি হবে, উইথ রেসপেক্ট টু দ্য এনভায়রনমেন্ট। সেলের মধ্যে ভিতরে যেটা এনভায়রনমেন্ট সেটা যদি অ্যাসিডিক হয় তাহলে অ্যাসিডিক টাইপ তৈরি হবে। তার মানে কি, যেই এনভায়রনমেন্টে সেই এনভায়রনমেন্ট ইজিলি তৈরি হবে, আর এই এমআরএনএটা সহজে নষ্ট হবে না। কেন নষ্ট, টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টে কোন কোন ফ্যাক্টরস আছে সেই সাপেক্ষে এটা তৈরি করে। বাট থিংক অফ ইট, যেটা একটা ইউক্যারিওটিক সেল, সেখানে তোমার কি হচ্ছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে তোমার ডিএনএ। সো এই ব্যাপারটা দ্যাট ইজ আ ট্রান্সক্রিপশন, সেটা কোথায় হবে, তোমার নিউক্লিয়াসের ভিতরে। হওয়ার ফলে কি হবে, একটা এমআরএনএ তৈরি হবে। এখন এই এমআরএনএটা কোথায় আছে, নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের থেকে যখন এখানে আসবে, ইট ইজ প্রোন টু ডিস্ট্রাকশন, নষ্ট হয়ে যেতে পারে। কেন কি, এখানে এনভায়রনমেন্টটা আলাদা, নিউক্লিয়াসের ভিতরে এক এনভায়রনমেন্ট, সাইটোপ্লাজমে এক এনভায়রনমেন্ট। সো দেয়ার আর ডিফারেন্ট এনভায়রনমেন্ট। এখানে নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের এনভায়রনমেন্ট ওয়্যার ইট ইজ প্রোডিউসড, ওয়্যার ট্রান্সক্রিপশন টেকস প্লেস। ট্রান্সক্রিপশনটা কোথায় হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরে। তো সেইখানে একটা এনভায়রনমেন্ট, নিউক্লিয়াসটা এখানে তৈরি হওয়ার পর সেটা কোথায় আসবে, তোমার সাইটোপ্লাজমে আসবে। কেন আসবে, কেন কি ফার্দার যেটা প্রোটিন সিনথেসিস সেটা হয় কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে হবে তোমার এই খেলাটা, দ্যাট ইজ আ প্রোটিন সিনথেসিস অর ট্রান্সলেশন। সো এটা হইতে গেলে নিশ্চয়ই তোমার এই এমআরএনএটা এখানে আসতে লাগবে, এমআরএনএ তোমার সাইটোপ্লাজমে আসতে লাগবে। তার মানে কি, এটা ডিস্ট্রাকশন হওয়ার চান্সেস আছে। ঠিক আছে, যাতে ডিস্ট্রাকশন না হয় তার জন্য কিছু চেঞ্জেস এমআরএনএতে করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? এটা গেল একটা কথা। নেক্সট, prokaryotic in case of prokaryotes,
but in case of eukaryotes it is monocystonic. তার মানে কি কিছু জায়গা থেকে তোমার প্রোটিন পাবো, কিছু জায়গা থেকে পাবো না, কিছু জায়গা থেকে পাবো, কিছু জায়গা থেকে পাবো না, কিছু জায়গা থেকে আবার পাবো, কিছু জায়গা থেকে আবার পাবো না। ঠিক আছে, সো এখানে কিছু নাম দেওয়া হচ্ছে। সো এখানে সিস্টনের যে জায়গাটা থেকে তোমার প্রোটিন পাবো সেটাকে বলা হয় তোমার এক্সন, যেখান থেকে পাবো না সেটাকে বলা হয় ইন্ট্রন। ঠিক আছে, ইন কেস অফ ইউক্যারিওটস, সেটা কিন্তু প্রোক্যারিওটস এর ক্ষেত্রে না। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে তুমি ইন্ট্রন এক্সন দেখতে পারবে না, বাট এটা দেখা যায় একমাত্র ইউক্যারিওটস। ঠিক আছে, সো এখন দেখো, সো এখানে ইন কেস অফ প্রোক্যারিওটস দ্যাট ইজ পলিসিস্টনিক, সবগুলো ডিএনএ পার্ট যার থেকে তোমার একটা ডিএনএ থেকে একটা এমআরএনএ যখন তৈরি হবে সব পার্ট থেকে তোমার প্রোটিন তৈরি হবে, কোনো প্রবলেম নেই সেটাতে, বিকজ ইট ইজ পলিসিস্টনিক। বাট এখানে ইন কেস ইউক্যারিওটস কি হয়, কিছু পার্টের থেকে প্রোটিন পাওয়া যায়, কিছু পার্টের থেকে প্রোটিন পাওয়া যাবে না। যে পার্টের থেকে পাওয়া যায় সেটাকে বলা হয় এক্সন, যার থেকে পাওয়া যায় না সেটাকে বলা হয় ইন্ট্রন। ঠিক আছে, সো এখন যেই পার্টের থেকে তোমার প্রোটিন পাওয়া যায় সেটা দরকার, বাট যেই পার্টের থেকে তোমার প্রোটিন পাওয়া যায় না সেটা কি তোমার দরকার আছে? না। এমআরএনএ যদি থাকে তখন প্রবলেমটা কি হবে? প্রবলেম হবে এই পার্টের থেকে তো এই পার্টের মতো তোমার ট্রান্সলেশন হইতে নেবে, আর ট্রান্সলেশন তো এখান থেকে প্রোটিন তৈরি হবে না, বা বেকার এখানে এনার্জি খরচা হবে। সো যাতে তোমার এনার্জি খরচা না হয় তার জন্য তোমার কি করা হয়, এক্সন পার্টে তোমার কি করা হয়, এক্সনটাই রাখা হয়, ইন্ট্রনটা নষ্ট হয়ে যায়। তো সেটা কি হয় সেটা আমরা দেখব। সো এখানে তিনটা স্টেপ তুমি দেখতে পারবা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। একটা হবে তোমার এই যে তোমার নিউক্লিয়াসের থেকে যে সাইটোপ্লাজমে আসবে তার জন্য কিছু মডিফিকেশনস, সেটা দুইটা স্টেপ মডিফিকেশন দেখতে পারবা। আর একটা কি দেখতে পারবা, এই এক্সনগুলো রয়ে যাবে, ইন্ট্রনগুলো বাইরে হয়ে যাবে। But remember, this particular thing, all these post-transcriptional modification is special to eukaryotes. এটা কিন্তু প্রোক্যারিওটস এর ক্ষেত্রে হয় না, এটা কিন্তু ইউক্যারিওটস এর ক্ষেত্রে দেখতে পারবা। সো আমরা এখানে নেক্সট দেখব what are the post-transcriptional modifications. ঠিক আছে, ফার্স্ট স্প্লাইসিং। স্প্লাইসিং কি সেটা দেখো, এই ডিএনএ থেকে একটা কি, ঠিক আছে, আর এখানে এমআরএনএ কি আছে, এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, আরেকটা কি আছে এক্সন, আরেকটা কি আছে ইন্ট্রন, আরেকটা এক্সন, আরেকটা কি আছে ইন্ট্রন, এরকম ভাবে যাইতেছে। সো এখানে আমাদের কোন কোন পার্টটা দরকার, আমাদের দরকার হলো এক্সন, আমাদের তো ইন্ট্রনগুলো দরকার নাই। ঠিক আছে, তো এখন কি হবে দেখো, এখানে একটা পার্টিকুলার প্রোটিন এসে নিয়ে বসবে প্রত্যেকটা জায়গায়, যেখানে তোমার এক্সন ইন্ট্রন বাউন্ডারি আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে প্রোটিন এসে নিয়ে বসবে। এই প্রোটিনটার নাম হলো স্প্লাইসোজোম। ঠিক আছে, স্প্লাইসোজোম ইজ আ পার্টিকুলার প্রোটিন, সেটা এসে নিয়ে এখানে বসবে। নেক্সট স্প্লাইসোজোম বসার পর স্প্লাইসোজোম বসার পর কি হবে, এখানে এই এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, তার মানে কি ব্যাপারটা স্কুইজ হয়ে যাবে, চাইপে যাবে কোন কোন জায়গায়, যেখানে যেখানে ইলেকট্রন আছে। সো তার মানে কি, সো দিস আর দ্য ইলেকট্রনস, এক্সন, 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 এক্সন। ঠিক আছে, জায়গা জায়গা কি হয়েছে তোমার এরকম ভাবে খুলে গেছে, লুপ হয়ে গেছে।
these are the intron. ঠিক আছে, আর এখানে কোন প্রোটিন কাজ করছে? স্প্লাইসোজোম। এই প্রোটিনটা এখানে কাজ করছে। ফাইনালি কি হবে, স্প্লাইসোজোমের কাজ কি হবে, তোমার সব এক্সন গুলোকে তোমার অ্যাড করে দিবে আর স্প্লাইসোজোম গুলোকে, ইন্ট্রন গুলোকে বাইর করবে। সো দিস আর দ্য introns and all exons are joined. সো এইভাবে তোমার কি হয়, এক্সন মানে কি, যে পার্টটা থেকে একটা প্রোটিন পাবো তো সেই পার্টটাকে অ্যাড করে দিবে। এখন এই সম্পূর্ণ পার্টটা যেটা আমরা পাইলাম সেটা হলো তোমার একটা, সেখান থেকে একটা প্রোটিনস আমরা পাবো, বাট যেখান থেকে আমরা প্রোটিন পাবো না সেগুলোকে বলা হয় ইন্ট্রন, সেগুলোকে আলাদা। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রসেস অফ স্প্লাইসিং। সো এখানে একটা, এটাকে বলা হয় ইমম্যাচিওর mRNA, আর এটাকে বলা হয় mRNA. So your mRNA contains only exons, no introns are present, কোনো intron থাকবে না। So this is the first step, that is the splicing. So এটা তো তোমার কি হবে, এক্সন গুলো এক জায়গায় করে এনে ইন্ট্রন গুলোকে বাইর করে দেবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব আরো দুইটা স্টেপ, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। ঠিক আছে, so number 2, capping. সো দেখো, এটা যদি সেই পার্টিকুলার এমআরএনএটা হয়, ঠিক আছে, তার 5 প্রাইম এন্ড আছে বা 3 প্রাইম এন্ড আছে। ঠিক আছে, ফার্স্ট প্রসেস যেটা হবে দ্যাট ইজ আ ক্যাপিং। ক্যাপিং মানে কি, ক্যাপ মানে কি টুপি। ঠিক আছে, টুপি কোথায় পড়ে, মাথায় পড়ে। এখানে মাথা কোনটা, 5 প্রাইম এন্ড। সো এখানে কি হবে, এখানে কিছু একটা যুক্ত করে দেব। ঠিক আছে, সো এখানে যেটা 5 প্রাইম এন্ড, এখানে কি হবে, মিথাইলেটেড অনেকগুলা মিথাইলেটেড গুয়ানোসাইন অ্যাড করে দেব। সো অ্যাডিং অফ methylated বা guanosine residue on 5 prime end. সো 5 প্রাইম এন্ডের দিকে তোমার কি করবে, একটা ক্যাপ লাগা দিবে। ক্যাপটা কি, মিথাইলেটেড গুয়ানোসাইন বা গুয়ানাইন, অ্যাডিনাইন, গুয়ানাইন। গুয়ানাইন হলো একটা নিউক্লিওটাইড, সেটাকে স্পেশাল টাইপ অফ নিউক্লিওটাইড। কি নিউক্লিওটাইড, সেটা আমাদের মিথাইলেশন করে দিয়েছে। মিথাইলেশন মিন্স অ্যাডিং CH3 গ্রুপ, আর CH3 গ্রুপ ইজ হাইলি স্টেবল গ্রুপ। এই CH3 গ্রুপ বা মিথাইলেশন যখনই করে তখনই কিন্তু এটা নষ্ট হয় না। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য থিং, সো দ্যাট ইজ দ্য ক্যাপিং। ঠিক আছে, অ্যাডিং অফ মিথাইলেটেড দ্য টেইলিং। টেইলিংটা কি করে, টেইল কোনটা, 3 প্রাইম। সো টেইল রিজিয়নে কি করে, অ্যাডিং অফ adenosine residues on 3 prime end. সো যেটা 3 প্রাইম এন্ড, সেখানে কি করবে, অনেকগুলো অ্যাডিনাইন যুক্ত করে দেবে। এ এ এ এ অনেকগুলো অ্যাডিনাইন যুক্ত করে দেবে। সো দিস ইজ নোন অ্যাজ দ্য টেইলিং। সো দুইটা প্রসেস, একটা হলো ক্যাপিং, এই সাইডটাকে প্রোটেক্ট করতেছে, 5 প্রাইম এন্ডটাকে প্রোটেক্ট করবে বাই ক্যাপিং, এন্ড 3 প্রাইম এন্ডটাকে প্রোটেক্ট করবে বাই টেইলিং। টেইলিংটা কি, অ্যাডিং অফ adenosine residues on 3 prime end. ঠিক আছে, ইট ইজ আ নরমাল adenosine, কোনো abnormal adenosine
বাট ইন কেস অফ 5 প্রাইমে ইট ইজ মিথাইলেটেড গুয়ানোসাইন রেসিডিউস। ঠিক আছে, কেন কি 5 প্রাইমটাই সবার আগে যায়। সো এটা করলে পরে কি হয়, সাপোজ তোমার নষ্ট হইলে, সাপোজ যদি নষ্ট হয়, নষ্ট হলে এইটুক জায়গা নষ্ট হবে, নষ্ট হলে এইটুক জায়গা নষ্ট হবে, কিন্তু এই টোটাল ডিএনএটা যেটা এমআরএনএ, মেইন এমআরএনএ যেটা, দ্যাট ইজ সেফ, এটা নষ্ট হবে। তো তার জন্য এই ক্যাপিং এন্ড টেইলিং করা হয়। আর আরেকটা প্রসেস যেটা আমি আগে বললাম, দ্যাট ইজ স্প্লাইসিং, তার জন্য এক্সনগুলো এক জায়গায় এনে ইন্ট্রনগুলোকে বাইর করে দেয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, যেখানে আমরা তিনটা প্রসেস পাইলাম, স্প্লাইসিং, ক্যাপিং এন্ড টেইলিং। নেক্সট আমরা যেটা দেখব, দ্যাট ইজ দ্য জেনেটিক কোড ইন নেক্সট ক্লাস।